একটা সময় মালিক এবং শ্রমিকদের মধ্যে মধুর সম্পর্ক ছিল। রাজ্যে মার্ক্সবাদ আসতেই মালিকদেরকে শ্রমিকদের থেকে সরানোর চেষ্টা চলে। শ্রমিক এবং মালিক একসাথে না চললে উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। নাগেরজোলায় শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দ্য সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের 35 বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। এরই অঙ্গ হিসেবে শনিবার নাগেরজোলায় শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মুড়ি টিনের বাস দিয়ে রাজ্যে বাস সার্ভিস শুরু হয়েছিল। দীর্ঘ সময় এই অব্যবস্থা চলার পর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর স্লোগান তোলেন সবকা সাথ সবকা বিকাশ। এর ফলে দেশে এখন প্রগতি দেখা দিচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, সবাইকে নিয়ে একসাথে এগিয়ে না গেলে উন্নয়ন কোনো মতেই সম্ভব নয়। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, তখন মালিক এবং শ্রমিকদের মধ্যে মধুর সম্পর্ক ছিল, কিন্তু সমাজবাদ, কমিউনিজম, সোশ্যালিজম চলে আসতেই মালিকদের শ্রমিকদের থেকে সরানোর চেষ্টা শুরু হয়। মানুষের জন্য আপনাকে একটা সুযোগ দিয়েছে। আমি একটা গাড়ির মালিক, গাড়ির আমি ড্রাইভার, আমি একজন কন্ডাক্টর, আর মানুষ সব জায়গায়। সেখানে যারা যাত্রীরা বসে তারা কিন্তু কমপ্লিটলি, আপনারা একবার ভাবুন, আমরা কিন্তু যখন গাড়িতে বসি একটা বারও কিন্তু আমরা ভাবি না আমার জীবনটা পুরোটা আমি সারেন্ডার করলাম আমার ড্রাইভারের কাছে। কোথায় কখন কি হবে, কাজে তার লাইবিলিটিসটা আপনার চিন্তা করেন। একজন ডাক্তারের উপর যখন একটা মানুষ যায়, সে কিন্তু ডাক্তারের উপর পুরো নিজেকে সারেন্ডার করে। একজন ড্রাইভার, তার পুরো কিন্তু দায়িত্ব এরকমভাবে আসে। একজন মালিকের এরকম দায়িত্ব থাকবে যে আমি ড্রাইভারকে আমি দিয়েছি নিশ্চিন্ত মনে সেই গাড়িটা ভালো করে চালিয়ে নেবে। অনেক সময় অনেক খবর আসে, আমাদের তো পুলিশ ডিপার্টমেন্ট থেকে খবর আসে। আমি গাড়িটা, আপনারা সবাই জানেন যে যারা আজকে পাইলট যারা আছে, এয়ারক্রাফট চালান, ওদের অলরেডি কিন্তু বলা হয়েছে যে এত ঘন্টা আপনি কোনো রকম নেশার সাথে যুক্ত হতে পারবেন না, এবং তার জন্য ব্রেথ অ্যানালাইসিস করে তারপর কিন্তু তাকে এত ঘন্টা ঘুমাতে হবে। এগুলো আইন আছে, এগুলো কিন্তু আপনাদের জন্য সবার জন্য প্রযোজ্য, এবং এতে করেই কিন্তু সমস্যা হয়। আর বাড়িঘরের সমস্যা, আর আমি আগে ট্রিপ পেলাম না কেন, আমার মাথা গরম হয়ে গেল। একজনের সাথে ঝগড়া, যারা এটাকে চালায় বলে ওকে দেয়, আমাকে আগে দেয় না। এই মাথা গরম করে আপনি গাড়ির ভিতরে যখন 50 জন লোক থাকে, এই চিটটা কিন্তু তাদের উপর মেটাবেন না। মাথাটা ঠান্ডা রাখতে হবে, এবং এতগুলো জীবন নিয়ে আপনি কিন্তু খেলছেন। রাস্তাঘাটের আমরা জানি অনেকগুলো হটস্পট আছে, যে জায়গায় আপনি 5 মিনিট দেরিতে গেলে কোনো অসুবিধা হয় না। গিয়ে আমি কম্পিটিশন করলাম, পাশাপাশি আরেকটা চলে যাচ্ছে, আগে গেলে আরেকটা গাড়ি আগে গেলে